জুমার দিন বান্দার এমন একটা ঘড়ি আছে, এমন একটা মুহূর্ত আছে, যে মুহূর্তে বান্দা যে দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে। এবার রাসূল বলেন ওই দোয়াটা হইতে পারে আসর থেকে মাগরিব। এজন্য জুমার দিন আসর থেকে মাগরিব তোমরা আমার উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়ো, কারণ দুরূদ শরীফ এমন একটা আমল যে আমল করলে আল্লাহ তাআলা কখনোই ফেরত দেয় না। বলেন দুরূদ শরীফের আমলটা কি? কখনোই আল্লাহ তাআলা ফেরত দেয় না। দুরূদ শরীফটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেন, কারণ আল্লাহ তাআলা নিজেই দুরূদ শরীফ পড়েন। তো বান্দা যখন দুরূদ শরীফ পড়ে তো বান্দা যেন বলে, আল্লাহ আপনি তো দুরূদ শরীফ পড়তেই থাকছেন, আপনি তো আপনার রাসূলের উপরে রহমত বর্ষণ করছেন, আমি যখন বলছি আমার বলার দ্বারা আপনার তো বাড়বেও না কমবেও না। আল্লাহ তাআলা যেন বলেন, তুমি বলার দ্বারা আমার রাসূলের উপরে রহমত পাঠানো বাড়বেও না কমবেও না, তবে তোমাকেই নগদ 10টা রহমত দিয়ে দিবে। এজন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ ওয়া মারকাদা তিনি বলেন, একমাত্র ইবাদত দুরূদ শরীফ, যেটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেন। যেটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। জালাউল আফহাম আলা সালাত আলা খাদিল আনাম, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যি আলাইহি রাহমাতুল্লাহ লিখেছেন, দুরূদ শরীফ মানে হলো যেন বান্দা যখনই দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে যেন বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো এটা করছেন, আমিও এটা দরখাস্ত করছি। কি হয় ডিসি সাহেব আপনাদের এই মসজিদে দুইজন রড দিবে, কথার কথা মাসালান আপনি যদি বলেন ডিসি সাহেব আপনি দুইজন রড, আচ্ছা আমি তো দিতেছি, আপনি বলছেন ভালো, আপনি তো বলার দ্বারা কোনো মানে নাই, দিতে তো আছে, হ্যাঁ আমি তো দিতেছি, আমি তো বরাদ তো দিছি, হ্যাঁ আপনি বলছেন তো আপনি ভালো। দুরূদ শরীফ পড়া মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি আপনার রাসূলের উপরে রহমত পাঠান। তো আল্লাহ যেন বলেন, আমি তো পাঠাইতেই থাকছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি তো পাঠাইতেই থাকছি, তুমি বলার দ্বারা আমার পাঠাবার মধ্যে কোনো পরিবর্তন হবে না, তবে তোমাকেই 10টা রহমত দিয়ে দেব। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা আমার জন্য বড় গর্বের বিষয়, গৌরবের বিষয় যে আমার রব আমাকে একটা ঘোষণা দিয়েছেন, আমার উম্মত যখনই আমার উপরে দুরূদ শরীফ পড়বে তখনই আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দিয়ে দিবেন। এটা আমার জন্য বড় গর্বের বিষয়, বড় গৌরবের বিষয়। রাসূল বলেন, আমার জন্য বড় গৌরবের বিষয়, আমার উম্মত যখনই দুরূদ শরীফ পড়বে তখনই আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দিয়ে দিবেন, 10টা নেকি দিয়ে দিবেন, 10টা গুনাহ মুছে দিবেন, আর 10টা মর্তবা বুলন্দ করে দিবেন। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনি দেখবেন, আপনি একটা গাড়ি নিয়ে গেছেন, যেমন ধরেন মাইক দিয়ে গেছেন একটা গাড়ি নিয়ে, তো ওই মাহফিলে নোয়াখালী সুবর্ণচর থেকে আরেক গাড়ি নিয়ে কিছু মেহমান আসছে, আপনারা চলে গেছেন মাহফিলে, ওই গাড়িওয়ালারাও চলে গেছে মাহফিলে। একটু পরে দেখবেন এই দুই গাড়িওয়ালা বসে বসে একসাথে চা খায়, একসাথে আলাপ করে, একসাথে সুখে দুঃখের কথা কয়, বাস্তব না বাস্তব? ওই গাড়িওয়ালা কি মনে করে আমার মতো ওই ড্রাইভার, এই গাড়িওয়ালা কি মনে করে আমার মতো একজন ড্রাইভার। ড্রাইভার ড্রাইভারকে নিজের মতো মনে করে, ঠিক দুরূদ শরীফ পড়ানো ওয়ালাকে ফেরেশতারা নিজেদের মতো মনে করে।
কি বলছি হুজুরকে দেখে যাবে আচ্ছা বড় আমাদের বড় বড় হাফেজ বড় বড় আলেম আমার ছোট বোনের জামা সৌদি আরব ছিল 25 বছর তাইলে ড্রাইভারকে কি মনে করে আমার মতো একজন ড্রাইভার বলে কি বলে না বলে হ্যাঁ তো দুরূদ শরীফ পড়নেওয়ালাকে ফেরেশতারা বলে আমরা যেটা করি এই লোকটাও সেটা করে আমরা রাসূলের উপর দুরূদ শরীফ পড়ি এই লোকটাও দুরূদ শরীফ পড়ে এটা হলো মুশারাকাতুন ফি আমালিল মালায়েকা এটা যেন এক বান্দা সরাসরি ফেরেশতাদের সাথে মুশারাকাত করল সুবহানাল্লাহ ছোট্ট দুরূদ শরীফ জবান নাড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা রহমত দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে 10টা হাসানা দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে 10টা সাইয়্যা মুছে দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার দামকে 10 গুণ বুলন্দ করে দেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মনোযোগ দিয়া দিল দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বান্দা যখনই দুরূদ শরীফ পড়ে তখনই বান্দার নাম তার আব্বার নাম তার চেহারা শুদ্ধ নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া বলেন নাম আব্বার নাম নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয় আচ্ছা আপনার নামটা যদি ডক্টর ইউনূসের কাছে আজকে আলোচনা হয় আপনার নামটা কেমন হবে যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে আপনার নাম আলোচনা হয় আপনার নামটা কেমন হবে যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি আপনার নামটা 100 বার আলোচনা হয় তা আপনার নামটা কেমন হবে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাসূল বললেন কোনো টেনশনের কিছু নাই আওলাবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান আমার উপরে দুরূদ শরীফ যত বেশি হবে আমার উপরে দুরূদ শরীফ যত বেশি হবে যাও কথা দিলাম সে জান্নাতে আমার তত কাছে হবে আওলাবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে পড়বো তো ইনশাআল্লাহ কবে পড়বেন দুরূদ শরীফ পড়তে ওযু লাগবে না ওযু লাগে না গোসলও লাগে না বসাও লাগে না দাঁড়ানোও লাগে না আর হালতে পড়া যায় আর হলো কি